আমাদের দ্বীনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দ্বীনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের ওরে হালাল পথে চলতে যাইয়া হকের কথা বলতে গিয়ে আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা মামলা করব না তো আর কোনো বাতিলকে ভয়, আমাদের মরণ যেন হয়, আমাদের সবাই একটু মোদাইবে হাত দুটো উঁচু করেন তো দেখি, আল্লাহর কাছে আবদার করেন আমাদের মরণ যেন হয়, আমাদের মাশাআল্লাহ যা ভালো লাগতেছে বুঝেন না, আল্লাহ আপনাকে কবুল করছে, আমাদের মরণ যেন হয়, আমাদের আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, আমাদের সারা রাত থাকবে, সমস্যা আমি আমার টাইম মতো থেকে থাকবো আর কি ইনশাআল্লাহ। নারে তাকবীর, আমার ভাইরা আমার বন্ধুরে গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেছেন মুসলিম বিশ্বের ঈমানদার বান্দা বান্দীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র পথ হইল